আসসালামু আলাইকুম। ওপি ডেমো কোয়েশ্চেন সেট সি থেকে সেকেন্ড কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। সেকেন্ড কোয়েশ্চেনে লেখা আছে যে ডিসক্রাইব হাউ ট্রাই ক্যাচ ফাইনালি ব্লক ওয়ার্কস ইন এক্সেপশন হ্যান্ডলিং উইথ এক্সাম্পল। তো ট্রাই ক্যাচ ফাইনালি ব্লক কিভাবে কাজ করে এক্সেপশন হ্যান্ডলিংয়ে এক্সাম্পল সহ দেখানোর জন্য বলা হয়েছে। তো এইটা বোঝার জন্য আমরা সরাসরি ভিএস কোডে চলে আসি এবং এইখানে হচ্ছে আমরা আমাদের মেইন ক্লাসটা লিখে ফেলি। মেইন ক্লাসের ভিতর মেইন মেথড, ঠিক আছে? এতটুকু লেখা হয়ে গেলে আমরা এখন সরাসরি হচ্ছে একটা কোড আগে রান করি যে আমাদের ইন্টিজার এর ভিতর আছে 5, ঠিক আছে? তারপর ইন্টিজার বি এর ভিতর আছে 2, তারপর আমরা আউটপুট করতেছি a ডিভাইডেড বাই b, ঠিক আছে? এটা যেটা রেজাল্টটা সেটা আমার আউটপুটে আসবে। আচ্ছা, আসলো 2। কেন আসছে 2? কারণ 5কে 2 দিয়ে ভাগ করার পর আসলে কি আসার কথা, 2.5 আসার কথা। ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করার কারণে এই যে 2 আসতেছে, ঠিক আছে? ওকে, তো আমরা কি করি যে ইন্টিজার এগুলাকে ডবল করে দিই। আবার রান করি। এখন কিন্তু 2.5 আসছে, ঠিক আছে? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমরা কি করব, আরেকটা কাজ করব। আমরা আরেকটা লাইন প্রিন্ট করাবো যে প্রোগ্রাম অথবা দি এন্ড, ঠিক আছে? এরকম কিছু একটা লাইন আমরা প্রিন্ট করাই দিছি। ওকে, এখন যদি কোডটা রান করি তাহলে যে 2.5 প্রিন্ট হওয়ার পরে দি এন্ড এটা আসলে প্রিন্ট হয়েছে। অথবা এই যে এটার পরে আমি যতগুলা লাইন লিখবো সবগুলোই কিন্তু রান হওয়ার কথা, ঠিক আছে? আমি যত লাইন লিখবো সবগুলোই রান হবে। এখন আমার যদি এইখানে কোনো প্রবলেম হয়, এইখানে কোনো লাইনের ভিতর কোনো যদি প্রবলেম হয়, তখন আসলে কি হবে? কথার কথা আমি বি এর ভ্যালু হচ্ছে 0 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন 5কে 0 দিয়ে ভাগ করলে তো আসলে ইনফিনিট হয়, তাই না? তো ইনফিনিট যদি হয় বা ইনফিনিটি হইলে তখন আসলে কি প্রোগ্রামটা কাজ করার কথা? এটা যদি এই অবস্থায় একটু রান করে দেখি। আচ্ছা, এখানে কিন্তু ইনফিনিটি আসছে এবং আমার পরের লাইনগুলোও হচ্ছে রান করে দেখাচ্ছে। আমরা যখন আইডিতে কাজ করব তখন আসলে এটা ঝামেলা করবে যে এটা আসলে একটা এক্সেপশন থ্রো করবে, ঠিক আছে? ওইটার জন্য আমরা এখানে ট্রাই ক্যাচ এই এবং ফাইনালি ইউজ করব, এই ধরনের জিনিস ইউজ করবো। আচ্ছা, এছাড়া আমরা যদি আরেকটু ডিফারেন্ট ভাবে এটা দেখার চেষ্টা করি যে ইন্টিজার ইন্টিজার হচ্ছে একটা অ্যারে নিলাম। এই অ্যারের ভিতরে ধরি যে 1 2 3 4 5 এই ডাটাগুলো আছে, ঠিক আছে? আমি অ্যারের 4 মানে লাস্ট ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করার চেষ্টা করতেছি। লাস্ট ইন্ডেক্সে কত আছে? 5 আছে কিন্তু। হ্যাঁ, যেমন এখানে 5 কিন্তু দেখাইছে। আচ্ছা, এখানে কিন্তু 5 দেখাইছে। হ্যাঁ, তারপর দি এন্ড এটা প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এই জায়গায় 5 প্রিন্ট করাতে যাই তাহলে আমাকে এখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না। বাট যখন আমি প্রিন্ট করাতে যাব এই যে তখন কিন্তু কি বলছে যে এক্সেপশন ইন থ্রেড। আচ্ছা, এইখানে কি আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার এই যে 4 নাম্বার লাইন, কোডের 4 নাম্বার লাইনে হচ্ছে আমি একটা এক্সেপশন পাইছি। এই এক্সেপশনের কারণে আমার এই 4 নাম্বার লাইনের পরে যতগুলা লাইন আছে কোডের একটাও কিন্তু কাজ করে নাই, কারণ এরপরে হচ্ছে দি এন্ড প্রিন্ট করাচ্ছি আমি। এমনও হইতে পারে যে আমার যেই লাইনে আসলে এক্সেপশন আসে এরপর আমার 1000 2000 বা আরো মিলিয়ন বিলিয়নের লাইনের কোড হইতে পারে বড় প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো ওই এক্সেপশনের কারণে এরপরের কাজগুলো কিন্তু আমাদের আর মানে হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না, তাই না? এখানে তো এটাই হচ্ছে যে এক্সেপশনটা জাস্ট দেখাচ্ছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ঠিক আছে? তো এই জিনিসটা যে আমার যে এরপরে যে কোডটার কাজ করতেছে না ওই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমরা এক্সেপশন গুলাকে হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? তো যেখানে আমার মানে যদি এমন কোনো পসিবিলিটি থাকে যে এই লাইনটা আমি লিখছি এখানে আমার এক্সেপশন আসতে পারে, ওই ধরনের লাইনের ভিতর আমি বা ওই কোডগুলোকে হচ্ছে আমি ট্রাই এর ভিতর নিয়ে যাব, ট্রাই ব্লকের ভিতর নিয়ে যাব, ট্রাই ব্লকের ভিতর নিয়ে গেছি আমি এই কোডটাকে, ঠিক আছে? আচ্ছা, তো ট্রাই যেহেতু ইউজ করছি তাহলে ক্যাচ ইউজ করতে হবে,
আছে? এই ক্যাচের ভিতর এখানে হচ্ছে আমাকে সুপার ক্লাসটা লিখতে হবে যে এটা কোন ধরনের এক্সেপশন, ঠিক আছে? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এই এক্সেপশনটা সরাসরি আমি দিতে পারি। সো এই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা আমার একটা এক্সেপশন হতে পারে, অথবা আমি এখানে শুধু এক্সেপশন লিখতে পারি। শুধু এক্সেপশন, এটা হচ্ছে সুপার ক্লাস হয়ে যাবে তখন। শুধু এক্সেপশন লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখনকার জন্য আমি শুধু এক্সেপশন লিখতেছি। এক্সেপশন লেখার পরে এখানে একটা আউটপুট প্রিন্ট করাই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড EXP। সো এটা বোঝানোর চেষ্টা করতেছি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড EXP, ঠিক আছে? এই যে ট্রাই ক্যাচ, এতটুকু আমি কাজ করলাম, ঠিক আছে? এখন যদি আমি কোডটাকে রান করি, এখন কিন্তু আবার কাজ করতেছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড EXP, কারণ সে একটা এক্সেপশন পাইছে, তারপরে হচ্ছে দ্য ইন্ড লেখাটাকে সে প্রিন্ট করতেছে, এখানে লাস্টে দ্য ইন্ড লেখাটাকে প্রিন্ট করতেছে। এখন এই যে ক্যাচের মধ্যে আমি আবার মাল্টিপল ক্যাচ দিতে পারি, এখানে আরেকটা ক্যাচ দিতে পারি। কথার কথা, এখানে আমি ওই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এইটাকে আমি দিলাম, এটাকে দিলাম x2 নামে, ঠিক আছে? উপরেরটা x1 দিই, এটাকে x2 নামে দিলাম, ঠিক আছে? এইখানে আমরা লিখতে পারি যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড AIOB, এটা শর্টকাটে লিখলাম, ঠিক আছে? EXP। আচ্ছা, এখন কি হবে, এটা কেন রেড হয়ে আছে জানি, যে উপরে হচ্ছে আমরা এক্সেপশনকে একবার অলরেডি মানে লিখে ফেলছি, এটা কিন্তু প্যারেন্ট ক্লাস, এগুলো হচ্ছে সাব ক্লাস, ঠিক আছে? তো প্যারেন্ট ক্লাসকে আমরা যদি উপরে একবার লিখে ফেলি, তাহলে নিচে হচ্ছে সাব ক্লাসগুলো লিখলে এগুলো আর কাজও করবে না, কারণ অলওয়েজ ওই প্যারেন্ট ক্লাসের ভিতরে গিয়ে ঢুকবে। এখন আমরা যেটা করতে পারি, এই যে এইটাকে উপরে নিয়ে যেতে পারি, আর নিচে হচ্ছে এক্সেপশন, এইটাকে মেনশন করতে পারি। এটা কেন করতেছি একটু বুঝাচ্ছি, যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড আমি মানে এক্সপেক্ট করতেছি যে এই ধরনের এরর আসবে, যার কারণে আমি এই ধরনের মেসেজ শো করব, অথবা ডিরেক্ট হচ্ছে এররটাই শো করব। এররটা ডিরেক্ট কেমনে শো করব, যে ex1 ডট গেট মেসেজ দিয়ে আমি ডিরেক্ট এররটা শো করাতে পারি, যে এখানে কি এরর আসতেছে সেটা তুমি দেখাও, ঠিক আছে? ওকে, এখন এই যে এক্সেপশনটা আসলে এখানে আর দেখাবে না, ঠিক আছে? এখানে কিন্তু আর এক্সেপশনটা দেখাবে না, মানে AIOB এটা কিন্তু আর দেখাবে না। কেন? কারণ সে এই প্রথমটার ভিতরেই ঢুকবে। আমি যদি এখন কোডটাকে রান করি, তাহলে ওই যে গেট মেসেজটা নিবে যে ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ড ফর লেন্থ 5, ঠিক আছে? ওই মেসেজটাকে নিছে, যে এরর কি হয়েছে ওইটা মেসেজটা নিছে, ওইটা প্রিন্ট করে দিছে, শেষে দি এন্ড প্রিন্ট হয়ে আসছে। এখন আমি যদি এখানে অন্য কোনো এক্সেপশন ইয়া করি, যে অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে? এইটা তো এখান থেকে তো অ্যারিথমেটিক এক্সেপশন কখনোই আসবে না, তাই না? তো ও প্রথমে চেক করবে যে অ্যারিথমেটিক এক্সেপশনটা আছে কিনা, যদি না থাকে তাহলে সে এই যে দ্বিতীয় এক্সেপশনের ভিতর গিয়ে ঢুকবে। বোঝা গেছে? এই জন্য এক্সেপশনটা মানে এইটা রাখা, যে শুধু এক্সেপশন। তো শুধু এক্সেপশন যদি পায় তাহলে সে এই মেসেজটা প্রিন্ট করবে। এখন যদি আমি এটা রান করি, কারণ অ্যারিথমেটিক এক্সেপশন তো সে পাবে না, এই জন্য দ্বিতীয়টাতে চলে গেছে, যে AIOB এক্সেপশন, ঠিক আছে? তারপরে লাস্টের কোড এখানে অলওয়েজ রান হইতেছে। এখন যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমার তারপরে আসলে যদি এক্সেপশন চলে আসে, হ্যাঁ, যে আমি এখান থেকে এই ক্যাচটা সরাই দিই, এখন কি হইতেছে, এখন কিন্তু এক্সেপশন আসবে তারপরেও। কেন? কারণ এটা আমি আসলে ঠিকভাবে হ্যান্ডেল করতেছি না, এক্সেপশন আসছে না এখন, কারণ আমি এখান থেকে যে এক্সেপশনটা আসতেছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা কিন্তু আমি হ্যান্ডেল করতে পারতেছি না, যার কারণে আমার কোডের পরের কোডগুলার মানে এই যে এই কোডের পরের লাইনগুলার প্রিন্ট হচ্ছে না। যেমন এখানে দ্য এন্ড, এটা প্রিন্ট হওয়ার কথা, এটা কি প্রিন্ট হয়েছে? হয় নাই কিন্তু। তো এই জিনিসগুলা ফিক্স করার জন্য, যে আমার এখানে এক্সেপশনটা যদি আমি মানে বাই এনি চান্স হ্যান্ডেল করতে নাও পারি, তারপরেও যেন পরের কোডগুলো যেন 100% রান হয়, হ্যাঁ, ওই এক্সেপশনটা এড়ানোর পরে পরের কোডগুলো যেন রান হয়, ওইটা এনশিওর করার জন্য আমরা ফাইনালি এই কিওয়ার্ডটা ইউজ করি। ফাইনালি এটা ইউজ করি আমরা কেন? ফাইনালি ব্লকের ভিতর আমরা যে কোডটাকে রাখবো এটা রান হবেই হবে, ঠিক আছে?
এই যে এখন কিন্তু এটুক পর্যন্ততে আমার কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আসার কথা, কিন্তু আমি এটা কোথাও হ্যান্ডেল করি নাই। এখন এই যে বাকি যে কোডটা দা ইন্ট, এটা কিন্তু একটু আগে আসে নাই, তাই না? এখন আমরা যদি রান করি এখন কিন্তু এটা আসবে, এক্সেপশন হবে, ঠিক আছে, এক্সেপশন হবে, কিন্তু এই যে দা ইন্ট এই কোডটা আগে রান হয়ে গেছে, তারপরে সে বলতেছে ভাই আমার এক্সেপশন আছে 5 নাম্বার লাইনে, ঠিক আছে, এই যে মেইন জাভা 5, এই যে 5 নাম্বার লাইনে তোমার এক্সেপশন আছে, এটা তুমি হ্যান্ডেল করো নাই এবং এখানে একটা এরর আসছে। কিন্তু দা এন্ড এটা কিন্তু রান হয়েছে একটু আগে, এটা কিন্তু তখন রান হয় নাই। তো আমি যদি চাই এমন কোনো কোড যেটা কাজ করুক, ওইটা আমি ফাইনালের ভিতর রাখবো, আর এক্সেপশন গুলা হ্যান্ডেল করার জন্য আমি ক্যাচ ইউজ করব। আর এমন কোনো মানে কোড ব্লক যদি থাকে আমার কাছে যেখানে এক্সেপশন আসতে পারে বলে আমার মনে হয়, সেটাকে আমি ট্রাইয়ের ভিতর রাখবো। কোন ধরনের এক্সেপশন আসতে পারে সেটা আমি ক্যাচের মধ্যে রাখবো। আর যদি এক্সেপশন কি আসতে পারে সেটা যদি আমি না জানি, তাহলে ওখানে জাস্ট এক্সেপশন এই লেখাটা লিখে দিব। তাহলে এখন আমি বুঝতে পারবো যে কি কি এক্সেপশন আসতেছে, ঠিক আছে। এখন যদি কোডটা রান করি, এখন সুন্দরভাবে রান করবে। এই যে প্রথমে এক্সেপশনটা আসছে, কারণ এক্সেপশন হ্যান্ডেল হয়ে গেছে, তারপর হচ্ছে দি এন্ড আসছে, ঠিক আছে। তো এইভাবে আসলে কোড লিখে জিনিসগুলোকে একটু টেকনিক্যালি এক্সপ্লেন করলে ওইটার আনসার আসলে চলে আসে আর কি, হ্যাঁ।